আজকে আপনাদেরকে এমন একটা জ্ঞানের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা জানলে আপনি মানুষের মনের কথা বুঝতে পারবেন খুবই অল্প সময়ের ভিতরে, এবং আপনি তার মনের ভাব বুঝতে পেরেই সেই বিষয়টা আপনি পরিবর্তনও করে দিতে পারবেন সঙ্গে সঙ্গে। চলুন শুরু করা যাক। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা সবাই ভিড়ের মাঝে চলাচল করতেছি। প্রতিদিন কত মানুষের সাথে আমাদের দেখা হয়, কথা হয়, কিন্তু আপনি কোনো সময় খেয়াল করেছেন যে আপনার সামনে দাঁড়িয়ে যে মানুষটি আপনার সামনে হাসি মুখে কথা বলছে, তার মনের গভীরে আসলে কী লুকিয়ে আছে? একটি গভীরভাবে চিন্তা করুন। যদি আপনার কাছে এমন একটা শক্তি থাকতো বা চাবিকাঠি থাকতো, যা দিয়ে আপনি যে কোনো মানুষের মনের ভাষা এবং চোখের ভাষা, মুখের অবয়ব আর তার শরীরের সামান্যতম নড়াচড়া দেখেই তার আসল উদ্দেশ্য বুঝে ফেলতে পারতেন। মানুষের মন পড়া কোনো জাদুর কিন্তু বিষয় নয়। আমরা অনেকেই মনে করি এরকম জাদু টানা বা অলৌকিক ক্ষমতা, এরকম কিছু না। এটা একটা জ্ঞান, এটা একটা বিজ্ঞান। আপনি যদি শুধু জেনে যান যে আসলে বিষয়টা কী, তাহলেই আপনি কিন্তু প্রত্যেকটা মানুষের মন বুঝতে পারবেন। প্রাচীনকাল থেকেই শুরু করে আধুনিক যুগের বড় বড় গবেষকরা এই মানব মনস্তত্ত্বের কিছু গোপন সূত্র আবিষ্কার করেছেন। আমরা আমাদের মুখে অনেকেই কথা বলতে পারি, কিন্তু আমাদের মনের গভীরে বা সাবকনসিয়াস মাইন্ডে কখন মিথ্যা বলতে পারে না। মানে সোজা ভাষায় হলো, আমরা মুখে কিন্তু মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আমাদের মন কোনো সময় মিথ্যা বলতে পারে না। কারণ মনের ভিতরে সবসময় সত্যটাই থাকে। আপনি হাজার চেষ্টা করলেও মনের ভিতরে মিথ্যা আপনি দিতে পারবেন না। আপনি কি চান সেই বিশেষ সূত্রগুলো নিজের আয়ত্তে আনতে, যা মানুষকে প্রথম দেখাতেই তার ভিতরের আসল রূপ আপনার সামনে প্রকাশ হয়ে যাবে? মানে আপনি বুঝতে পারবেন যে তার মনের ভিতরের ভাবটা কি চলছে। এই গভীর মনস্তত্ত্বের গভীরে যাওয়ার আগে চলুন আপনাকে এক গভীর পাহাড়ি উপত্যকার গল্প শোনাই। বহুকাল আগে এক দূর পাহাড়ের চূড়ায় এক প্রবীণ সন্ন্যাসী বাস করতেন। তেনার কুঠুরির পাশেই ছিল এক বিশাল প্রাচীন পাইন বন। একদিন এক চঞ্চল যুবক তার কাছে এসে বলল, গুরুদেব, আমি মানুষের মন বুঝতে পারি না। অনেক সময় যাকে আমি খুব আপন ভাবি, সেও আমাকে একসময় ধোঁকা দেয়। আপনি কি আমাকে এমন কোনো মন্ত্র বা এমন কোনো জাদু শিখিয়ে দিতে পারবেন, যা দিয়ে আমি মানুষের মনের ভিতরে আসল উদ্দেশ্য বুঝতে পারবো? বুদ্ধ সন্ন্যাসী হেসে বললেন যে যুবককে বনের এক প্রান্তে নিয়ে গেলেন, যেখানে একটি বিশাল পাথর খণ্ড থেকে অবিরাম জল চুয়ে চুয়ে নিচে পড়ছিল। সন্ন্যাসী বললেন, এই পাথরটির দিকে তাকাও। বছরের পর বছর ধরে এর উপর জল পড়ছে। জল কিন্তু খুবই নরম আর পাথর খুবই শক্ত, কিন্তু দেখো খেয়াল করে, জলের ক্রমাগত আঘাতে পাথরের বুকেও গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। মানে একটা ফাটল ধরেছে আর কি। যুবকটি বলল, এর সাথে মানুষের মন বোঝার কি সম্পর্ক গুরুদেব? সন্ন্যাসী তখন উত্তরে বললেন, সম্পর্কটা গভীর। এই প্রকৃতিতে কোনো কিছুই হঠাৎ ঘটে না। জল যেমন নিঃশব্দে পাথরের রূপ পরিবর্তন করে দেয়, মানুষের মনের ভিতরের চিন্তাগুলোও ঠিক তেমনি তার শরীরের উপর ক্রমাগত আঘাত করে। একজন মানুষের মনের ভিতরে যখন কোনো ভয়, লোভ বা মিথ্যার জন্ম হয়, তা তার অজান্তেই তার গলার স্বর, চোখের পলক এবং হাত পায়ের ভঙ্গিতে এক অদৃশ্য পরিবর্তন নিয়ে আসে। তোমাকে শুধু ওই জলের ফোঁটার মতো ধৈর্যশীল হতে হবে, যাতে তুমি সেই সূক্ষ্ম পরিবর্তনগুলো খেয়াল করতে পারো। এই গল্পটি আমাদের যে শিক্ষা দেয়, সেটা হলো আমাদের মনস্তত্ত্বের একটা বিরাট সত্যের দিকে আঙ্গুল তোলে। আধুনিক সাইকোলজি এবং নিউরোসায়েন্স গবেষকরা মানুষের এই অবচেতন আচরণকে বলেন মাইক্রো এক্সপ্রেশন। অর্থাৎ একজন মানুষ যখন তীব্র কোনো অনুভূতি, যেমন রাগ, হিংসা, ভয়, মিথ্যা মনের ভিতরে চেপে রাখার চেষ্টা করে, তখন তার মুখের পেশিগুলোতে 1 সেকেন্ডের 1/4 সময়ের জন্য একটি বিশাল পরিবর্তন ঘটে। সাধারণ মানুষ তা এড়িয়ে যায়, কিন্তু যারা পর্যবেক্ষণ ক্ষমতা খুবই তীব্র, সে সহজেই তা ধরে ফেলে। এটি বোঝার জন্য আমাদের চারপাশের প্রকৃতিকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। খেয়াল করে দেখবেন, ঝড়ের আগে কিন্তু প্রকৃতিতে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। পশু পাখিরা অনেক আগেই বাতাসের চাপ আর কম্পন দেখে বুঝে যায় যে ঝড় আসছে। মানুষের ক্ষেত্রেও এই নিয়মটি খাটে। কোনো মানুষ যখন আপনার সামনে এসে খুবই বেশি চাটুকারিতা করে বা অতিরিক্ত মিষ্টি কথা বলে, তখন আপনার ভিতরের সিক্সথ সেন্স বা সহজাত প্রবৃত্তি আপনাকে একটা সংকেত দেয় যে আমরা অনেক সময় সেই সংকেতকে কিন্তু আমরা গুরুত্ব দিই না। কিন্তু মনস্তত্ত্ব বলে মানুষের চারপাশে এনার্জি ফিল্ড বা আভা কখনো মিথ্যা বলে না। চলুন এই বিষয়টি আরও পরিষ্কার করার জন্য আরেকটি ভিন্ন রূপক উদাহরণ দিয়ে আপনাদেরকে বিষয়টা বোঝাই। মনে করুন, এক শীতের সকালে এক শিকারী বনের মধ্যে হরিণ শিকার করতে বের হয়েছে। সে খুব সাবধানে শুকনো পাতার উপর দিয়ে কোনো শব্দ না করে পা ফেলছিল। সে নিজের আড়াল করার জন্য গাছের ডালপালা
গায়ে জড়িয়ে নিয়েছিল। কিন্তু বনের এক প্রান্তে বসে থাকা একটা ময়ূর হঠাৎ করে চিৎকার করে ডানা ঝাপড়াতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যেই পুরো বনের হরিণগুলো সতর্ক হয়ে পালিয়ে গেল। শিকারী অবাক হয়ে ভাবলো, আমি তো কোনো শব্দ করিনি, আমার পোশাকও বনের রঙের সাথে মেলানো, তাহলে ময়ূরটি আমাকে চিনল কিভাবে? আসলে ময়ূরটি শিকারীর বাহ্যিক রূপ দেখেনি, সে দেখেছিল শিকারীর হাঁটার ভঙ্গির ভিতরে সেই তীব্র হিংস্র উদ্দেশ্য ও মনোযোগ, যা বনের স্বাভাবিক ছন্দের সাথে মিলছিল না। মানুষের সমাজেও ঠিক এমনটাই হয়। কেউ যখন কোনো উদ্দেশ্য নিয়ে কোনো মুখোশ পরে আপনার সামনে আসে, তখন তার হাঁটার গতি, তার বসার ভঙ্গি এবং কথা বলার মাঝখানের সাময়িক নীরবতা পোজ তার ভিতরের আসল উদ্দেশ্যকে প্রকাশ করে। এগুলোকে অবজার্ভ করার, দেখার ক্ষমতা আমাদেরকে ধীরে ধীরে বাড়াতে হবে। এগুলো একদিনে কিন্তু হাসিল হবে না। এই দেখার শক্তি আমাদেরকে ধীরে ধীরে বাড়াতে হবে। যদি আপনিও এই ক্ষমতাটি নিজের ভিতরে জাগ্রত করতে চান, তবে আপনাকে 3টি বিশেষ মনস্তাত্ত্বিক পদক্ষেপ বা প্র্যাকটিস নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। এগুলো নিয়মিত চর্চা করলে আপনি যে কোনো মানুষের মনের ভাষা বুঝতে পারবেন। তো 3টি সূত্র নিয়ে আমরা নিচে আলোচনা করব। প্রথম নম্বর সূত্র হলো কথার পিছনে নীরবতাকে শোনা। আমরা যখন কারোর সাথে কথা বলি, আমরা শুধু তার শব্দগুলো শুনি, কিন্তু মনস্তত্ত্ব বলে মানুষ কী বলছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সে কথাটি কীভাবে বলছে। উদাহরণস্বরূপ, কেউ যখন কোনো মিথ্যা বা বানানো গল্প বলে, তখন সে তার গলার স্বাভাবিক পিচ বা সুর ধরে রাখতে পারে না। তার গলার স্বর হয় হঠাৎ একটু উঁচুতে উঠে যায়, অথবা সে কথা বলার মাঝে অপ্রয়োজনীয়ভাবে বেশি বিরতি নেয়। যখন আপনি কাউকে কোনো সরাসরি প্রশ্ন করবেন, সে উত্তর দেওয়ার আগে সামান্য ইতস্ত করে বা অন্য কোনো প্রসঙ্গে কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখন বুঝবেন তার মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে। প্রকৃতিতে যেমন নদীর গভীরতা যেখানে যেখানে বেশি, সেখানে জল শান্ত থাকে, ঠিক তেমনি যে মানুষের মনে সততা আছে, তার কথা হবে অত্যন্ত সরল এবং সাবলীল। এটা হলো প্রথম সূত্র। সূত্রগুলা যদি আপনি সুন্দরভাবে বুঝেন এবং ধরার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনাদের এই অভিজ্ঞতাটা তৈরি হবে। দ্বিতীয় যে সূত্র, মানুষের মন বুঝতে হলে চোখ এবং হাতের আঙ্গুলের ভাষার উপর নজর রাখা। চোখকে বলা হয় মনের আয়না। একজন মানুষ মুখে যতই অভিনয় করুক না কেন, তার চোখের মনই পিপিল কখনো মিথ্যা বলতে পারে না। সাইকোলজি রিসার্চ অনুযায়ী মানুষ যখন কোনো কিছু বানিয়ে বলার বা মিথ্যা চিন্তা করার চেষ্টা করে, তখন তার চোখ সাধারণত ডান দিকের উপরের কোণায় চলে যায়, কারণ তার মস্তিষ্ক তখন একটি নতুন দৃশ্য তৈরি করছে। আর মানুষ যখন পুরনো কোনো সত্য ঘটনা মনে করার চেষ্টা করে, তখন তার চোখ বাম দিকের কোণায় বা নিচের দিকে চলে যায়। এর পাশাপাশি তার হাতের অবস্থান লক্ষ্য করুন। কথা বলার সময় কেউ যদি বারবার তার নাক স্পর্শ করে, ঠোঁট কামড়ায় বা পকেটে হাত লুকিয়ে রাখে, তবে তা অবচেতন মনে ভাবে আত্মবিশ্বাসের অভাব বা কোনো কিছু গোপন করার প্রতীক। যেমন বাতাসের গতি দেখে আমরা বুঝতে পারি মেঘ কোন দিকে যাবে, ঠিক তেমনি এই সূক্ষ্ম শারীরিক ভাষা দেখে আপনি মানুষের মনের গতি বুঝতে পারবেন। তাহলে দ্বিতীয় নম্বর যে সূত্রটি আমরা বুঝলাম, সেটা হলো চোখ এবং হাত। তৃতীয় নম্বর সূত্রটি হলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হলো এটা, 3 নম্বর যে সূত্রটা আছে, নিজের ভিতরের কোলাহলকে শান্ত করা। একটি পাত্রে জল যখন অনবরত কাঁপতে থাকে, তখন তাতে যেমন আকাশের চাঁদের প্রতিচ্ছবি পরিষ্কার দেখা যায় না, ঠিক তেমনি আপনার নিজের মন যদি অহংকার, রাগ বা পূর্ব পরিকল্পিত কোনো ধারণা দিয়ে ভরা থাকে, তবে আপনি সামনের মানুষের আসল রূপ কখনই দেখতে পাবেন না। এজন্য প্রতিদিন অন্তত কিছুক্ষণের জন্য প্রকৃতির কাছে যাওয়া উচিত। যেমন বিকালে সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটা, কিংবা গাছের পাতার শব্দ মন দিয়ে শোনা। এই প্রকৃতিতে নীরবতা আপনার মস্তিষ্কের নিউরনগুলোকে শান্ত এবং সংবেদনশীল করে তোলে। যখন আপনার নিজের মন একটি স্থির আয়নার মতো হয়ে যাবে, তখন অন্য কোনো মানুষ আপনার সামনে এসে দাঁড়ালে তার মনের ভালো বা মন্দ উদ্দেশ্য খুব সহজেই আপনার হৃদয়ে প্রতিবিম্বিত হতে হবে। এই 3 নম্বর সূত্রটা খুবই গুরুত্ব। নিজের মনকে শান্ত করতে হবে, সেটা যেভাবেই হোক। আপনি যদি চান যে প্রতিদিন 10 মিনিট 20 মিনিট ধ্যান করার মাধ্যমেও নিজের মনকে আপনি শান্ত করতে পারবেন। সর্বাবস্থায় যখন আপনার মন শান্ত থাকবে, তখন উপরের যে 2টা সূত্র আছে, আপনার কথা বলার ভঙ্গি, চোখ বা হাত, এই 2টা সূত্র যদি আপনি খেয়াল না করেন, শুধু যদি 3 নম্বর সূত্রটা আপনি হাসিল করতে পারেন, নিজের মনকে যদি শান্ত করতে পারেন, এই একটা সূত্র দিয়ে আপনি মানুষের মন বুঝতে পারবেন প্রায় অনেকটাই। তো যাই হোক, ভিডিওর এই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। চলুন একটি প্রাচীন উপকথা দিয়ে আমাদের আজকের এই আলোচনাটি শেষ করব। এক মহান রাজা তার দরবারের একজন প্রধান উপদেষ্টাকে খুঁজছিলেন। তিনি জ্ঞানী ব্যক্তিকে ডেকে একটি পরীক্ষা নিলেন। তিনি তাদেরকে একটি অন্ধকার ঘরে নিয়ে গেলেন, যেখানে একটি খাঁচায় একটি পাখি রাখা ছিল।
রাজা বললেন, তোমাদের এই পাখিটির দিকে না তাকিয়ে শুধু এর ডাক শুনে বলতে হবে পাখিটি সুখে আছে নাকি কষ্টে আছে। প্রথম জ্ঞানী ব্যক্তি পাখির ডাকের সুর মেপে বললেন, মহারাজ, এর সুর খুব উঁচু, তাই এটি সুখে আছে। দ্বিতীয় জ্ঞানী ব্যক্তি বললেন, এই ডাকের কম্পন অনেক বেশি, তাই এটি আনন্দিত। কিন্তু তৃতীয় যে ব্যক্তিটি ছিলেন তিনি দীর্ঘক্ষণ চুপ করে ঘরের এক কোণে বসে রইলেন। তিনি নিজের চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে পাখিটির ডাকটি অনুভব করলেন। তারপর তিনি রাজাকে বললেন, মহারাজ, এই পাখিটি তীব্র কষ্টে আছে, কারণ এই ডাকের মধ্যে কোনো স্বাভাবিক ছন্দ নেই। এটি আসলে খাঁচা থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করছে। রাজা খুশি হয়ে তাকেই উপদেষ্টা বানালেন, কারণ তিনি শুধু শব্দের বাহ্যিক রূপ দেখেননি, তিনি তার শান্ত মন দিয়ে পাখির ভিতরের আকুতি অনুভব করেছিলেন। তাই বন্ধু, মানুষের মন পড়ার জন্য কোনো চাতুর্য বা টেকনিকের চেয়েও বেশি প্রয়োজন একটি শান্ত মন এবং চারপাশের জগৎকে গভীরভাবে অনুভব করার ক্ষমতা। যখন আপনি নিজেকে শান্ত করতে পারবেন, তখন পুরো পৃথিবী আপনার সামনে তার রহস্যের দ্বার। তো বন্ধুরা, ভিডিওটা আজকে পর্যন্তই। সকালে ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।